বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা আমাদের উচ্চতর গণিতের কিছু গুরুত্বপূর্ণ সূত্রের কনভার্সন শিখব। যেমন আমরা যখন উচ্চতর গণিত অধ্যায় ত্রিকোণমিতি শুরু করি, তখন আমাদের প্রথমে শেখানো হয় যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান শুধু কস থিটা, সেক মাইনাস থিটা সমান শুধু সেক থিটা, ট্যান মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। আমরা এখন দেখবো এটা কীভাবে হয় আর কি। তো এই জন্য আমাদের প্রথমেই আমাদের এই সমতলে দুটি অক্ষ অঙ্কন করতে হবে। একটা হলো আমি এখানে অঙ্কন করছি এক্স ও এক্স ড্যাশ বরাবর এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ বরাবর ওয়াই অক্ষ। এখন এই যে এক্স ও এক্স ড্যাশ বরাবর এক্স অক্ষ, এই এক্স অক্ষের এই ও এক্স ধরলাম, এই ও এক্স রশ্মি হতে একটি রশ্মি ও এ ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে ঘুরে এখানে থিটা কোণ উৎপন্ন করে ও এই অবস্থানে আসলো, অর্থাৎ ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে ঘোরার কারণে এই কোণটা হলো পজিটিভ কোণ। এরপর আরেকটা রশ্মি ও এ ড্যাশ, সে ও এক্স রশ্মি হতে ঘড়ির কাঁটার ঠিক দিকে ঘুরে ও এ ড্যাশ অবস্থানে আসলো। এই ও এ রেখাটা যে কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঠিক একই কোণে ও এ ড্যাশ রেখাটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরার কারণে এখানে হবে হলো মাইনাস থিটা, অর্থাৎ এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি, এইটুক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার কারণে প্লাস, আর এই ও এ ড্যাশ রেখাটা ঘড়ির কাঁটার দিকে ঘোরার কারণে মাইনাস। তো এই অবস্থা যাওয়ার পর আমরা কী করলাম, এই যে ও এ রেখাটা নিচ্ছি আমরা প্রথম চতুর্ভাগে, এই ও এ রেখার উপর একটা বিন্দু নিলাম পি, এবং এই পি বিন্দু হতে ও এক্স রেখার উপর আমরা এখানে পি এর লম্ব অঙ্কন করলাম। এখন এখানে একটা কথা বলে নেই, যখন কোনো সমতলে কোনো বিন্দু নেওয়া হয়, সেই বিন্দুর অবস্থান আমাদের ম্যাথমেটিক্যালি নির্ণয় করার জন্য দুটো নিয়ম ঠিক রাখতে হয়। তো যখন আমরা সমতলে কোনো বিন্দু নেই, যেমন এখানে পি বিন্দু নেওয়া হয়েছে, সমতলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আসলে প্রথমে আমাদেরকে এক্স অক্ষ বরাবর অগ্রসর হতে হবে, তারপর অক্ষ বরাবর অগ্রসর হতে হবে। তো এখানে যদি এখানে বিন্দু নিছি, তাহলে আমাকে মূল বিন্দু থেকে আগে এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করতে হবে, এরপর এখান থেকে লম্ব বরাবর সোজা উপর দিকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে। তো যেহেতু এটা উপরের দিকে এক্স ওয়াই অক্ষ বরাবর, সেজন্য আমরা এখান থেকে এবং দূরত্ব নিচ্ছি ওয়াই, আর মূল বিন্দু থেকে এখান থেকে পর্যন্ত এক্স, অর্থাৎ মূল বিন্দু থেকে এখানে এক্স এবং এখান থেকে ঠিক লম্ব বরাবর উপর দিকে ওয়াই দূরত্ব অতিক্রম করলে এই বিন্দুকে পাওয়া যাবে। সেজন্য এই বিন্দুর স্থানে হচ্ছে পি এক্স কমা ওয়াই। এখন এই যে আমরা পি এন লম্ব অঙ্কন করছি, এই পি এন লম্বকে আমরা যদি পিছন দিকে বর্ধিত করি, তাহলে এটা ও এ ড্যাশ রেখাকে এই কিউ বিন্দুতে ছেদ করে। তো যেহেতু এখানে আবার একটা বিন্দু সৃষ্টি হলো, তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি এই বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই অক্ষ বরাবর, এই যে এখান থেকে এই পর্যন্ত এক্স, আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো মাইনাস হয়, কারণ আমরা জানি মূল বিন্দুর সাপেক্ষে নিজ দিকে অগ্রসর হলে সেটা হয় কি ঋণাত্মক মান। এখান থেকে পর্যন্ত কি মাইনাস হয়, এখান থেকে এই পর্যন্ত এক্স, এখান থেকে এই পর্যন্ত মাইনাস হয় দূরত্ব করলে এই বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। সেজন্য কি বিন্দুর স্থান হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই। তো এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ পি ও এন, আর একটা হলো ত্রিভুজ কিউ ও এন। এখানে বলা বাহুল্য, এই পি এন লম্বকে যখন পিছন দিকে বর্ধিত করব, তখন সে ওই ড্যাশ রেখাকে যখন কিউ বিন্দুতে ছেদ করবে, এখানে অটোমেটিকভাবে এই ওপি সমান কী হবে, ও কিউ। আর আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের প্রথম চতুর্ভাগে যে দিয়ে থিটা কোণের সাপেক্ষে আমরা সবাই জানি, যখন কোনো সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়, সেই সমকোণী ত্রিভুজের একটা থাকে সমকোণ, আর এই কোণ এবং এই কোণ হলো সূক্ষ্মকোণ। এই দুটো সূক্ষ্মকোণের যে কোনো একটা কোণকে যদি আমি টার্গেট করি, আমি এই কোণকে থিটা ধরছি, তাহলে এই কোণের বিপরীত বাহুকে বলে আমরা লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর এটা হবে হলো ভূমি। আমাদের প্রথম চতুর্ভাগের থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজ পি ও এন, এই ত্রিভুজকে আমরা বলবো হলো আদর্শ ত্রিভুজ। তো আমরা এখানে ত্রিভুজ পি ওনে কী কী কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটাকে ইন্ডিকেট করে নিই। আমি এখানে লিখলাম ত্রিভুজ ও পি এন বা পি ওন, যেটা আপনি লেখেন ও পি এন। এই ত্রিভুজের যেহেতু এটা থিটা কোণ, এই কোণের বিপরীত বাহু হলো লম্ব, এই যে ও এনে পি এন ইকুয়াল লম্ব ইকুয়াল ওয়াই। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, ওই যে এখানে ওপি হলো অতিভুজ,
ওপি ইকুয়াল অতিভুজ ইকুয়াল আর, আর ভূমি হচ্ছে ওএন, ওএন ইকুয়াল ভূমি ইকুয়াল হচ্ছে এক্স। এখন আমাদের এই যে চতুর্থ চতুর্ভাগে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে ত্রিভুজ ও কিউএন। আমরা লিখে নিই ত্রিভুজ ও কিউএনের কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা ত্রিভুজ। আমি লিখলাম এখানে ত্রিভুজ ও কিউ এন এ। যেহেতু এটা থিটা কোণ, তাহলে এই মাইনাস থিটা কোণ, এই কোণের বিপরীত ভাগকে আমরা বলবো লম্ব, তাহলে এটা লম্ব হচ্ছে কিউএন। কিউএন ইকুয়াল লম্ব ইকুয়াল মাইনাস ওয়াই, সমকোণের বিপরীত ভাগ ত্রিভুজ ও কিউ, ও কিউ ইকুয়াল অতিভুজ ইকুয়াল আর, আর থাকে হলো ভূমি, যে ও এন হচ্ছে ভূমি, ও এন ইকুয়াল ভূমি ইকুয়াল এক্স। এখন আমরা দেখবো আমাদের এই আদর্শ ত্রিভুজ, প্রথম চতুর্ভাগের আদর্শ ত্রিভুজ এবং চতুর্থ চতুর্ভাগের যে ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে কী কী সদস্য আছে, মানে কী কী মিল আছে আর কি। আমরা লিখলাম এখন যে অতএব ত্রিভুজ ওপিএন, ওপিএন এই যে ওপিএন এবং ত্রিভুজ ও কিউএন এ। আমরা একটু খেয়াল করি, এই যে ত্রিভুজ ও পিএনের এটা 90 ডিগ্রি এবং ত্রিভুজ ও কিউএনের এটা কি 90 ডিগ্রি, তাহলে এই কোণের নাম কি, কোণ ওএনপি, কোণ ও এন পি ইকুয়াল কোণ ও এন কিউ, কোণ ও এন কিউ ইকুয়াল 90 ডিগ্রি। আবার আমরা অঙ্কনের শুরুতে কিন্তু বলছি যে এই কোণ এবং এই কোণ কিন্তু সমান, এটা 35 ডিগ্রি হলে এটাও 35 ডিগ্রি, তাহলে এই কোণের নাম হচ্ছে কোণ পিওএন, কোণ পিওএন ইকুয়াল কোণ এই যে কিউওএন, কিউওএন এবং ওপি এর সমানটা আমরা কিনেছি ও কিউ, ওপি ইকুয়াল, অথবা আমরা আরেকটা লিখতে পারি এখানে দেখেন যে ওএন কিন্তু উপরের ত্রিভুজেরও নিচের ত্রিভুজেরও, মানে কি ও এন ইকুয়াল ও এন, এটা সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু, একটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু যদি অপর একটা ত্রিভুজের দুইটা বাহু কোণ এবং একটা বাহুর মিল হয়, তাহলে কি হয়, ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ও পি এন সর্বসম ত্রিভুজ ও কিউ এন। তো এখন আমরা আমাদের মূল প্রমাণে আসি। তো আমরা প্রথমে লিখবো এই যে সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা হয় কীভাবে। আমি লিখলাম এখানে সাইন মাইনাস থিটা, যেহেতু মাইনাস থিটা নিচ্ছি, মাইনাস থিটা কিন্তু কোন ত্রিভুজ আছে, ত্রিভুজ ও কিউ এন এ, এই যে মাইনাস থিটা কোণের সবাইকে এটা লম্ব, সমকোণ বিপরীত বাহু অতিভুজ, এটা হলো ভূমি। তো আমরা সবাই জানি সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, যেহেতু মাইনাস থিটা তার মানে কি ত্রিভুজ কোন ত্রিভুজটা হয়েছে, ত্রিভুজ ও কিউ এন। এই ত্রিভুজের লম্ব কোণটা আমরা এখানে সুবিধার জন্য লিখে রাখছি, লম্ব হচ্ছে কিউ এন আর অতিভুজ হচ্ছে ও কিউ। এখন লম্ব মানটা কিন্তু দেখেন মাইনাস ওয়াই, মাইনাসটা আগে দিয়ে নিলাম যে ওয়াই, আর ও কিউ এর মান হচ্ছে আর। তো এই পর্যায়ে আসার পর আমাদের একটু মনে রাখতে হবে, আমি কিন্তু বলছি প্রথম চতুর্ভাগের থিটা কোণের সাপেক্ষে যে ত্রিভুজ ও পিএন, এই ত্রিভুজকে বলা হয় আদর্শ ত্রিভুজ। আমাদের এই পর্যায়ে আসার পর আমাদের এই মানগুলোকে আদর্শ ত্রিভুজে কনভার্ট করতে হবে। তো এখন দেখতে হবে যে এই ওয়াইটা আসলে আদর্শ ত্রিভুজের কী। এই ওয়াইটা হলো আদর্শ ত্রিভুজের যে পিএন, আর এই আরটা হলো আদর্শ ত্রিভুজের ও পি। তাহলে আদর্শ ত্রিভুজের পিএন মানে কি, লম্ব, এই যে লম্ব, আর আদর্শ ত্রিভুজের ওপি মানে কি, অতিভুজ। তাহলে পিএন ভাগ ওপি, লম্ব ভাগ অতিভুজ, কোন আদর্শ ত্রিভুজের কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। আমরা জানি লম্ব ভাগ অতিভুজ মানে হচ্ছে সাইন, তাহলে এখানে কী হবে সাইন, যেহেতু থিটা কোণের সাপেক্ষে আদর্শ ত্রিভুজে কনভার্ট করলাম, সেখানে কী হবে সাইন থিটা। এই জন্য আমরা প্রকৃতপক্ষে বলি সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। তো এরপর আমরা দেখব কস মাইনাস থিটা ইকুয়াল কীভাবে কস থিটা হয়। এই যে কস মাইনাস থিটা, যেহেতু মাইনাস থিটার মানে ত্রিভুজ কোনটা, ত্রিভুজ ও কিউ এন। তো এই ত্রিভুজের আমরা জানি কস ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, এখানে ত্রিভুজ ও কিউ এনের ভূমি হচ্ছে ও এন আর অতিভুজ হচ্ছে ও কিউ। ও এনের মান কত, এক্স, আর ও কিউ এর মান কত, এই যে আর। এখানে কিন্তু মাইনাস মান আসে নাই,
এখন আমাকে এই এক্সটাকে আমাদের আদর্শ ত্রিভুজে কনভার্ট করতে হবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগের যে ত্রিভুজ ও পিএন এই আদর্শ ত্রিভুজে কনভার্ট করতে হবে। তো এই এক্সকে দেখতে হবে এই এক্সটা আদর্শ ত্রিভুজে কত। এই এক্স হচ্ছে আদর্শ ত্রিভুজের ওএন, আর আর হচ্ছে আদর্শ ত্রিভুজের ও পি। তো আদর্শ ত্রিভুজের ওএন হচ্ছে ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বা অতিভুজ কোন কোণের সাপেক্ষে? আদর্শ ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে। আমরা সবাই জানি ভূমি বা অতিভুজ মানে হচ্ছে কস থিটা। এই যে কস যেহেতু থিটা কোণের সাপেক্ষে, এখানে কি লিখলাম? কস থিটা। সেজন্য আমরা লিখি কস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। আমরা একটা দেখাচ্ছি, এই যে সেক মাইনাস থিটা, যেহেতু মাইনাস থিটা তার মানে কি? এই যে ত্রিভুজ ও কিউএন নিচের ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে হিসাব করতে হবে। তো ও কিউএনের সেক থিটা মানে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। তো ত্রিভুজ ও কিউএনের অতিভুজ হচ্ছে ও কিউ আর ভূমি হচ্ছে ও এন। ও কিউ এর মান হচ্ছে আর, আর ও এন এর মান হচ্ছে এক্স। এখন আমাদের এই আর এবং এক্সকে আমাদের প্রথম চতুর্ভাগে যে আদর্শ ত্রিভুজ সেই ত্রিভুজে কনভার্ট করতে হবে। আদর্শ ত্রিভুজের আর হচ্ছে ওপি এবং আদর্শ ত্রিভুজের এক্স হচ্ছে ও এন। তো এখন দেখতে হবে ওপিটা আদর্শ ত্রিভুজের কী? অতিভুজ, আর ও এন হচ্ছে ভূমি। অতিভুজ ভাগ ভূমি হচ্ছে সেক থিটা। এই যে সেক, এখানে থিটা লিখবো কেন? যেহেতু আমাদের আদর্শ ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে আমরা কনভার্ট করছি, এই জন্য প্রকৃতপক্ষে বলা হয় সেক মাইনাস থিটা ইকুয়াল শুধু সেক থিটা। এখানে কিন্তু কস মাইনাস থিটার ক্ষেত্রেও এখানে মাইনাস আসে নাই, সেক মাইনাস থিটার ক্ষেত্রে এখানে মাইনাস আসে নাই, বাট সাইন মাইনাস থিটার ক্ষেত্রে কি মাইনাস সাইন থিটা আসছে। তো এভাবে আমরা আমাদের আর তিনটে অনুপাত দেখে নেবো, ইনশাল্লাহ পাশে করে নেব। এটা হচ্ছে ট্যান মাইনাস থিটা ইকুয়াল, দেখবেন এই নেমে করবেন, আসবে মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা ইকুয়াল আসবে মাইনাস কট থিটা, এবং কোসেক মাইনাস থিটা ইকুয়াল আসবে হলো মাইনাস কোসেক থিটা।